রুটি পরোটা লুচির একঘেয়েমি ছেড়ে এবার বানিয়ে নিন এই রকম নরম নরম ফুলকো ফুলকো সফট টিফিন, যেটা সকালে বিকেলে অথবা রাতে খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন আর বাচ্চা থেকে বড় প্রত্যেকের ভীষণ ভালো লাগবে। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা বোলের মধ্যে 1 চামচ চিনি, সামান্য পরিমাণ নুন আর হাফ চামচের একটু কম ড্রাই ইস্ট নিয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে কাপ মেপে হাফ কাপের একটু কম উষ্ণ গরম জল। খুব ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি। এখানে চিনির পরিমাণটা একটু বেশিই রাখবেন, তবে খেতে ভীষণ ভালো লাগবে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল। ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, যাতে চিনিটা বেশ সুন্দর করে গুলে যায় জলের সাথে। এটা মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ মাপের ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন বা আটা ময়দা মিশিয়েও করতে পারেন। এবার ভালো করে জলের সাথে ময়দাটাকে আমি মিশিয়ে নেব। তবে এখানে যদি একটু শুকনো শুকনো মনে হয় তবে জলের ব্যবহার করা যেতে পারে। আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা উষ্ণ গরম জল, অল্প অল্প করে দিয়ে এটাকে একটা সুন্দর নরম ডোতে পরিণত করে নেব। তবে এই সময় বলে রাখি, এটাকে খুব বেশি নরম করা যাবে না, একটু শক্তের দিকেই কিন্তু মাখতে হবে, কারণ এর মধ্যে পরে অনেক কিছু অ্যাড করা হবে, তাই একটু শক্ত করে মাখলে পারফেক্ট তৈরি হবে। ভালো করে ডোটাকে একটু চেপে চেপে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। ময়দাটা যতটা ভালো করে মাখবেন এই টিফিনগুলো ততটাই নরম হবে, ফুলকো হবে আর খেতে ভীষণ ভালো হবে। দেখুন ময়দাটাকে খুব ভালো করে একটু মেখে নিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য। দেখেই বুঝতে পারছেন ময়দাটা আমি কতটা নরম বা কতটা শক্ত করে মেখেছি। এবার এখানে নিয়েছি আমি দুটো পেঁয়াজগুলো আমি একদম কুচি কুচি করে কেটে নেব, একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। যারা ভিডিও দেখা শুরু করেছেন অথচ একটা লাইক দেননি, অবশ্যই একটা লাইক করে দিন আর একটা হাইপ দিয়ে দিন। আপনাদের এই হাইপের পয়েন্ট আমাদেরকে নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ জাগিয়ে দেয়। পেঁয়াজগুলোকে আমি এইভাবে একদম ছোট করে কুচি করে নিচ্ছি। কাটার পরে এইভাবে একটু ছুরিটা চালিয়ে নেবেন, তাহলে আরও ছোট ছোট টুকরো হয়ে যাবে। এবারে সব কিছুকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু আপনারা এই রকম অল্প পরিমাণ দেবেন, খুব বেশি দিতে যাবেন না। যদি ময়দার পরিমাণ বাড়িয়ে নেন তবে পেঁয়াজের পরিমাণও বাড়িয়ে নিতে পারেন। এবারে একটা গাজর আমি খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। একটা গ্রেটারের ছোট দিক দিয়ে মিহি করে গাজরটাকে আমি গ্রেট করে নেব। আপনারা চাইলে কুচি করতে পারেন, তবে কুচি করলে অনেকটা শক্ত থেকে যেতে পারে, তাই যতটা সম্ভব পারলে এই গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নেবেন। গাজরটা গ্রেট করা হয়ে গেছে, এটাকেও আমি একধারে তুলে রেখে দিচ্ছি। চলুন এবারে আমি একটা প্যান বসিয়ে দিচ্ছি। প্যানের মধ্যে দিয়ে দেব আমি 1 টেবিল চামচ সাদা তেল। তেলটা ভালো করে একটু গরম করে নেব। প্যানের চারিদিকটা এইভাবে একটু ছড়িয়ে নিচ্ছি। এবার গরম তেলের মধ্যে দিয়ে দেব আমি হাফ চামচ মতো গোটা জিরে। জিরেটা একদম লো আঁচে ভেজে নিতে হবে, যেন বেশি কালো না হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা। কারি পাতাগুলো একটু বড় বড় ছিল, তাই আমি একটু ছোট করে কুচি করে নিয়েছি। তেলটা হালকা ঠান্ডা করেই তবে কারি পাতাগুলো দেবেন, নাহলে ভীষণ ছিটকে আসবে। কারি পাতাগুলো নেড়ে চেড়ে আমি ভেজে নিয়েছি, দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে গ্যাসটাকে একটু মিডিয়ামে রেখেছি। পেঁয়াজগুলো আমি খুব বেশি লাল করে ভাজবো না, জাস্ট এর কালারটা একটু চেঞ্জ হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন পেঁয়াজটা নরম হতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি গ্রেট করে রাখা গাজরগুলো। এখানে আপনারা চাইলে আরও সবজি দিতে পারেন, আর গাজর যদি পছন্দ না হয় তাহলে এটাকে স্কিপ করতে পারেন। গাজর পেঁয়াজ এমনভাবেই ভাজবো যাতে একটু নরম হবে অথচ এর ক্রাঞ্চি ভাবটা থাকবে, একদম গলে না যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা মিডিয়াম সাইজের আলুর অর্ধেক আলু সেদ্ধ করে আমি মিহি করে গ্রেটারে গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব আমি আন্দাজ মতো নুন। খুব বেশি নুন দিতে যাবেন না, সামান্য পরিমাণ নুন দিলাম। দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা। এটা দেবেন। এটা যদি না থাকে তাহলে আমচুর পাউডার দিতে পারেন, আর না হলে একটু লেবুর রস দিয়ে দেবেন, তাতে করেও ভালো হবে। তবে চাট মশলা দিলে খেতে ভীষণ ভালো লাগবে। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আর কোনো রকম মশলা দিচ্ছি না, আমি একটু হেলদি করেই তৈরি করছি। আর দুরকমভাবে দেখিয়ে দেব, যেটা আপনাদের সহজ মনে হবে সেইভাবে তৈরি করবেন। তবে দুটো টিফিনই খেতে হবে দুর্দান্ত সুন্দর। ভালো করে এখানে মিশিয়ে নিয়েছি, দেখুন সবজিটা অনেকটা কমেও এসেছে। এবার এটাকে আমি তুলে ঠান্ডা করে নেব। এটা একদম রেডি হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি, এটা এখনো ঠান্ডা হয়নি।
এবার এটাকে আমি দুভাগে ভাগ করে নেব। একদিকটা একটু বেশি রাখলাম, একদিকটা একটু কম রাখলাম। এটা রেখে দিচ্ছি আমি পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার জন্য। এবার আগে থেকে যে ডোটা আমি রেডি করে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম। ঢাকাটা খুলে নিয়েছি, দেখুন ফুলে কতটা ওপরে উঠে গেছে। এটাকে একটু ভালো করে মেখে নিতে হবে যাতে এর মধ্যে থাকা হাওয়াগুলো বেরিয়ে যায়। কতটা সফট হয়ে গেছে দেখুন, অনেকটা শক্ত দেখেই আমি মেখেছিলাম, এখন কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। একটু মেখে নিতে হবে। দেখুন মেখে নিয়েছি সফট করে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন কেমন লাগলো, আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন, তাহলে আপনাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাতে পারবো। এবারে যে সবজিটা আমি রেডি করে রেখেছিলাম তার অর্ধেকটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু মেখে নিতে হবে। ভাববেন না যেটা মাখা যাবে না, একটু চেপে চেপে সময় নিয়ে মাখলে কিন্তু খুব সুন্দরভাবে ডোয়ের সাথে সবজিগুলো মাখা হয়ে যাবে। তবে এই সময় কিন্তু অনেকটা নরম হয়ে গেছে, দেখুন চটচটে হয়ে গেছে, হাতে লাগছে। এই সময় আমি নিয়ে নেব কিছুটা ময়দার গুঁড়ি, 1 চামচ মতো নিলেই হবে। খুব বেশি নিয়ে এটাকে শক্ত করতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু টিফিনগুলো ভালো হবে না। ভালো করে আমি একটু মেখে নিচ্ছি সফট করে, যাতে এর চটচটে ভাবটা চলে যায়। দেখুন চটচটে ভাবটা চলে গেছে, নরম ডো তৈরি হয়ে গেছে, একদম সফট হয়েছে, হাত দিয়ে টানলেই ছিঁড়ে যাবে দেখুন। এবার এখান থেকে আমি মিডিয়াম সাইজ করে লেচি কেটে নেব। বলগুলো কিন্তু খুব বেশি বড় করব না, খুব বেশি ছোটও করব না। দেখেই বুঝতে পারছেন কীরকম তৈরি করেছি। এখানে 6খানা মতো বল আমার তৈরি হয়ে গেছে। চলুন এগুলোকে এবার আমি বেলে নেওয়ার জন্য রেডি করি। তার জন্য কিচেন স্ল্যাবে আমি সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিয়েছি, একটা লেচি আমি নিয়ে নিয়েছি। এবার ভালো করে ময়দার মধ্যে একটু মাখিয়ে নিলাম। এটাকে কিন্তু না বেললেও চলে, দেখুন হাত দিয়ে এইভাবে যদি একটু প্রেস করে টানেন তাহলেও কিন্তু বড় হয়ে যাবে, কারণ ময়দাটা ভীষণ সফট করে মাখা হয়েছে। তাও আমি একটু বেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। খুব বেশি মোটাও করব না, খুব বেশি পাতলাও করব না, হালকা হাতে চাপ দিয়ে একটু বেললেই এটা সুন্দর গোল হয়ে একটা রুটির মতো তৈরি হয়ে গেছে। আমি আরও একটা পদ্ধতি দেখিয়ে দেব। দেখুন আরেকটা লেচি নিয়েছি, এবার হাত দিয়ে একটু টানলেই মাঝখানটা গর্ত হয়ে গেছে। যে সবজিটা রেডি করেছিলাম এটা স্টাফিং হিসেবে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মুখটা মুড়ে নিয়েছি, হাত দিয়ে একটু গোল করে নেব। তারপর আর বেলার কোনো প্রয়োজন নেই, হাত দিয়ে এইভাবে একটু চাপলেই সুন্দর গোল গোল আকারের এটা কচুরির মতো তৈরি হয়ে যাবে। আর তৈরি করা ভীষণ সহজ আর ভীষণ সুন্দর লাগে খেতে। যদি ভালো লাগে, যারা প্রথমবার আমার ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন, ভালো লাগলে লাইক আর কমেন্ট করে যাবেন। দেখুন আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিলাম কতটা সুন্দর হয়েছে। এইভাবে সমস্ত টিফিনগুলোই আমি তৈরি করে নিচ্ছি দেখুন। এবার চলুন আমি ভেজে নেব। প্রথমে যেগুলো রুটির আকারে তৈরি করেছিলাম সেগুলো শুকনো প্যানের মধ্যে দিয়ে দিলাম, গ্যাস লোতে রেখে ঢাকা দিয়ে দিলাম। 10 থেকে 15 সেকেন্ড ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপর ঢাকাটা খুলে নিলাম। দেখুন ফুলতে শুরু করেছে। একদম লোতে রাখবেন গ্যাস, বাড়াতে যাবেন না। এবার এটাকে আমি উল্টে দেব, উল্টে আবারও একটু ঢাকা দিয়ে দেব। এইভাবে একটু চেপে দিলে কিন্তু এটা আপনা থেকেই ফুলে উঠবে। আপনারা এইভাবেও খেতে পারেন, এতে কোনো রকম তেল না দিয়ে। তবে আমি সামান্য একটু তেল দিয়ে ভেজে দেখাবো। এটা তেল ছাড়াও হয়, ভীষণ সুন্দর লাগে। কোনো রকম তেল ছাড়াই এটা সুন্দর একটা টিফিন তৈরি হয়ে যাবে। আমি 1 চামচ তেলে এটা ভেজে দেখাচ্ছি। একটু মুচমুচে হবে, বাচ্চাদের জন্য যেহেতু তৈরি করছি তাই সামান্য একটু তেল দিলাম, যাতে একটু মুচমুচে হলে ওদেরও পছন্দ হয়। দেখুন এইভাবে আমি একটা ভেজে নিচ্ছি, আর যেগুলো তৈরি করেছি সেগুলোও এইভাবে ভেজে নেব। দেখুন কতটা মুচমুচে হয়েছে আর ভীষণ সফট হয়েছে। ওপর থেকে যেমন হয়েছে মুচমুচে, ভেতরটা তেমনি হয়েছে সফট। আমি আরও একটা দিয়ে দিয়েছি, দেখুন চারিদিক থেকে কেমন ফুলতে শুরু করেছে। এটাকে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি শুধু আপনাদের দেখানোর জন্য যে কতটা সুন্দরভাবে এগুলো ফুলতে শুরু করেছে। আর সবসময় কিন্তু লো আছে ভাজবেন। আর যেগুলো কচুরির মতো তৈরি করেছি এবারে সেগুলো ভাজবো। তার জন্য 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যেতে গ্যাস একদম লোতে রেখে আমি 2টো টিফিন এখানে দিয়ে দিচ্ছি, কারণ ওল্টাতে একটু অসুবিধে হতে পারে, তাই 2টো দিলাম। তবে 3-4টেও কিন্তু ভাজা হয়ে যাবে। এটাকেও ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আমি 10 থেকে 15 সেকেন্ড মতন। দেখুন ফুলে উঠেছে। এবার এক পিঠটা আমি উল্টে দিচ্ছি। দেখুন এক পিঠটা ভাজা হয়ে গেছে, অপর পিঠটা উল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে মুচমুচে করে চেপে কিন্তু আপনারা ভেজে নিতে পারবেন, আর খুব কম তেলে ভাজা হয়ে যাবে। দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু আর তেলের ব্যবহার করিনি। এটা যখন আপনারা তৈরি করবেন তখনই বুঝতে পারবেন যে কতটা সফট হবে, কতটা হেলদি
আর নরম তুলতুলে হবে, আর খেতে তো ভীষণ সুন্দর। একবার না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। সব কটা এইভাবে আমি ভেজে রেডি করে নিয়েছি। আমি একটা ভেঙেও দেখিয়ে দেবো যে কতটা সুন্দর হয়েছে। দেখুন ভেতরটা শুধু দেখুন, ওপরটা যেমন মুচমুচে, ভেতরটা তেমনি নরম, একদম পুরে ভরা। দেখেই বুঝতে পারছেন বাচ্চা বড় প্রত্যেকের ভালো লাগবে। ভালো লাগলে সবার মধ্যে শেয়ার করে দেবেন। আর এগুলো দিয়ে খাওয়ার জন্য কিচ্ছু লাগে না, আপনারা চায়ের সাথে বা যে কোনো চাটনির সাথে বা যে কোনো তরকারির সাথে খেতে পারেন। দেখুন তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সকলকে অসংখ্য